এই ভিডিওতে তোমরা দেখবে হচ্ছে সি প্রোগ্রামিং এর উদ্ভব এবং কোথায় থেকে আসছে, তার সাথে সাথে সি প্রোগ্রাম গঠনটা, ঠিক আছে? তো আমরা যদি সি প্রোগ্রামটা চিন্তা করি, আসলে সি প্রোগ্রামটা আসলে কোথা থেকে, ঠিক আছে? সি প্রোগ্রামটা আসলে হচ্ছে একটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বি সি পি এল, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে পরবর্তী সময়ে ডেনিস রিচি 1970 সালে, ঠিক আছে, নতুন করে একটা রূপ দেয়, মানে একটু অ্যাডভান্স করে। এই যে বেসিক প্রোগ্রাম ভাষাটাকে, এটাকে, এই ভাষাটাকে বলা হতো, সবাই এই ভাষাটা মূলত বি নামে চিনতো। ভাষাটাকে কি নামে চিনতো বলতো? বি নামে চিনতো, ঠিক আছে? তখন কি হলো, ডেনিস রিচি 1970 সালে নতুন করে একটা ভাষা তৈরি করলো। নতুন করে বলতে এই ভাষাটাকে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু আপডেট করছে। আপডেট করার কারণে তার নাম দিবে কি, বি এর পরে নাম দেওয়া হচ্ছে, নাম দিয়ে দিল হচ্ছে সি, ঠিক আছে? তাহলে সি ভাষা আবিষ্কার করছে কে? ডেনিস রিচি বেল নামক ল্যাবরেটরিতে 1970 সালে। এখানে আমাদের সালটা লাগবে 1970, ঠিক আছে? 1970 সালে বেল নামক ল্যাবরেটরিতে, বেল নামক ল্যাবরেটরিতে, ল্যাবরেটরি, তারপর হচ্ছে কি আবিষ্কার করছে? ডেনিস, ডেনিস রিস বা রিসি, অনেকে বলি রেসি রিসি, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে বি ভাষা উৎপত্তি হচ্ছে সি থেকে, বি সি উৎপত্তি হচ্ছে বি থেকে। তাহলে বি মানে হচ্ছে বিসিপিএল, বিসিপিএল হচ্ছে বেসিক প্রোগ্রামিং কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরপর আমরা দেখবো হচ্ছে এই সি প্রোগ্রামের গঠনটা। এবার আমরা দেখবো হচ্ছে একটা সি প্রোগ্রাম গঠন। তো গঠন দেখার আগে প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন পার্ট, ঠিক আছে? প্রথম পার্টটার নাম কি? ডকুমেন্টেশন পার্ট। আসলে ডকুমেন্টেশন পার্ট কি? একটা তুমি প্রোগ্রাম তৈরি করলা, ওইটাকে তুমি ডকুমেন্ট করে রাখবা। ধরো তোমার নামে হোক, কি প্রোগ্রাম তৈরি করছো, ঠিক আছে, কি কাজটা করলা, তার নামে একটা শর্টকাটে প্রোগ্রাম তৈরি করো, ঠিক আছে? এরকম করে তুমি একটা লাইন দিয়ে এরকম করে দিয়ে দিতে পারো যে তুমি কি কাজটা করছো। ধর আমি করলাম যে সাম, সাম দিলাম, যে সাম অফ টু নাম্বার, সাম অফ টু নাম্বার, নাম্বার, ঠিক আছে? এটাকে আরেকভাবে লেখা যায়, একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে, একটা হ্যাশ, একটা স্টার, তারপরে ডট 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 দিয়ে, স্টার দিয়ে, স্ল্যাশ, এভাবে দুইভাবে লেখা যায়। অর্থাৎ তুমি যে ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে পারো, এভাবে লিখতে পারো, একটা ডকুমেন্ট করতে পারো। এরপর আছে লিঙ্ক সেকশন, ঠিক আছে? এই পার্টটাতে আমরা কি করব, ভিতরে আমরা কি কাজ করতেছি, ঠিক আছে, কি কি কাজ করতেছি, কোন কোন ধরনের আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, সেগুলো একটা লিঙ্ক তৈরি করে দিব। তার আমরা এই লিঙ্ক সেকশনটা এভাবে লেখা যায়, হ্যাশ ইনক্লুড, ইনক্লুড করে দিব, ইনক্লুড, তারপরে stdio ডট এইচ। এই যে std মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তার মানে আমাদের যে প্রোগ্রামটা তৈরি হয়েছে সেখানে আমরা কি করছি, স্ট্যান্ডার্ড মানে ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করছি, ঠিক আছে? এরপর হচ্ছে ডেফিনেশন সেকশন। এখানে আমরা যদি কোনো কিছু চাইলে ডিফাইন করে দিতে পারি, তাহলে আমি ডিফাইন করে দেবো হ্যাশ, ঠিক আছে, পিআই 3.1416। এই যে এইটাকে বলা হচ্ছে ডেফিনেশন। কোনো একটা আমরা ডিফাইন করে দিলাম যে পাই এর মান 3.1416, ঠিক আছে, ইজিলি। এরপর গ্লোবাল ডিক্লারেশন, যদি এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে, নাও পারে, তবে মনে রাখবে যে গ্লোবাল ডিক্লারেশন নামে একটা সেকশন আছে, ঠিক আছে? এরপর হচ্ছে মেইন ফাংশনটা, হচ্ছে মেইন যে কাজটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে? এই মেইন ফাংশনটা, মেইনটা হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? পুরো প্রোগ্রামটা নিয়ন্ত্রণ করবে, এটা অবশ্যই লিখবা। মেইন ফাংশনগুলো হইতে পারে মেইন, ঠিক আছে, মেইন, তারপরে ইন্ট মেইন, ইন্ট মেইন, ঠিক আছে? এরপর হচ্ছে ভয়েড মেইন, ভয়েড মেইন, এরকম করে মেইন ফাংশনগুলো হইতে পারে। ওকে, এরপর হচ্ছে ডিক্লারেশন পার্ট। আমরা যে যে ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেই মেইন ফাংশন আবার দুইটা পার্ট আছে, ডিক্লারেশন পার্ট, এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্ট হচ্ছে আমরা যে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করব সেগুলো আমরা ডিক্লেয়ার করে দিব। ধর আমরা দুইটার সঙ্গে যোগ করতেছি, এ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, তাহলে আমাদের তার সাথে আরেকটা ভেরিয়েবল কি আছে বলতো, এস একটা ভেরিয়েবল। এই তিনটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে এটাকে ডিক্লারেশন পার্ট। এরপর এক্সিকিউটেবল পার্ট, আমরা যে প্রিন্ট টেপ করবো, স্ক্যান করবো, বাকি যতগুলো কাজ আছে সবগুলো আছে এক্সিকিউটেবল পার্ট। এছাড়া একজন প্রোগ্রামার যদি চায় যে আমি এই প্রোগ্রামের বাইরে আরো কিছু লাইন লিখবো নিজের মতো করে, তখন তার কাছে সাব প্রোগ্রাম ফাংশন, সে চাইলে নিজের ইচ্ছা মতো এখানে কিছু প্রোগ্রাম লিখতে পারে। আমরা আরো ভালো বুঝবো যখন আমরা একটা প্রোগ্রাম নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? এই পার্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা এভাবেই লিখতে হবে। ওকে, তাহলে আমাদের কি দেখলাম এখানে, সি প্রোগ্রাম কোথেকে উদ্ভব হয়েছে, কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার হয়েছে, সেই সাথে একটা সি প্রোগ্রামের বেসিক গঠনটা আমরা দেখে ফেললাম।